বাড়ি কই চাচা? বাবা বাড়ি এই যে আমগঞ্জ রাস্তাটা তাহলে শৈলপল হলো বেটা আল্লাহ চোখ দিয়েছে 3 ঘোড়া বেটি বাবা বিয়ে ছোট বাড়িগুলো বিয়ে ঢাকা মোবাইল ধরো মোবাইল ধরে না বাবা আজকে আসি দেখা বাবা আজকে টানছো আজকে টানো আর এখানে আসলো। এই যে শ্বাসকষ্ট এইভাবে যে হাঁটতেছে না তো আরো বেশি হইতেছে। আমি এটা এনে দিচ্ছি আপনাকে, হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করেন শুধু। না না এটা নিয়ে আসতেছি আমি, আপনি থাকেন থাকেন। বাবা ডেটটা যখন তো তোমাদেরকে লেখাপড়া জানেন ডেটটা আগে দেখেন, ডেটটাই কাম হয়। চাচা এটা হলো এখন থেকে আরো 2 বছর চলবে, 26 সাল পর্যন্ত চলবে এটা। এটাই কি আমাদের সমাজ? আমরা কি এটা দেখতে চেয়েছিলাম যে আমার একজন বৃদ্ধ পিতা আমাদেরকে এত সুন্দর করে লালন পালন করে সে এত কষ্টে থাকবে? আমরা সমাজের উচ্চবিত্ত মানুষগুলো আজকে যদি এদের পাশে দাঁড়াতাম তাহলে এই লোকগুলো আজকে আমাদের এইরকম দেখতে হতো না। আপনি যেটা টানছেন না ওইটাই এটাও ঠিক আছে, ওইটাই কিনে দিচ্ছি আপনার। হ্যাঁ এই যে আজমাসাল ঠিক আছে, দেখছেন? এই যে কষ্ট দেখতেছেন, একটা পিতা কখন কিভাবে কাঁদে কারো সামনে, কতটা কষ্ট নিয়ে সে চোখের পানি ফেলে এভাবে কাঁদতে পারে। একটু মায়া দয়া কি হয় না আপনাদের? আপনি আইছেন আমার কাছে, আইছেন আপনার যে শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্ট নিয়ে মানুষের কাছে হাত পাতি বাড়া। এই যে অসহায় মানুষগুলো দেখছেন এদের পাশে একটু দাঁড়া। আমার আব্বারও হচ্ছে একই অবস্থা। আমার বাসায় দুটো ঘন্টার এই পাশে ভ্যান ভাড়া দেন আসছি। কয় টাকা লাগে ভ্যান ভাড়া? আমার বাসা হচ্ছে এই যে টাওয়ারটা আছে না আপনার, যে টাওয়ারের পাশে আমার হলো বাসা, ঠিক আছে? দোয়া করেন আর একটা কথা আসেন 7 দিন পর করবো না কোন আপনার মনের একটা কথা জান। পরের তারিখে আসেন তো আরো করে দেখা মনে দেন, ওটা মুখে নিতে মই ফিরতে করে দেখা দেন। মুখ একটা নমাজি কাপড় মুখ লুঙ্গি একটা কিনে দেবো, না বাড়ি থেকে একটা বুড়ি একটা লুঙ্গি আনি দেবো। আপনি নিয়ে যান আমার কাছ থেকে, কি নিয়ে যান, লুঙ্গি নিয়ে যান এখনই। ফিরতে ঘুরে টেকে আনিয়ে বাবা এই কোনো দিন গাও দিয়ে নামাজ পড়া নয়তো কোনো দিন তিনতে সুযোগ চলেন ওই দোকানে চলেন, ওই দোকানে চলেন। দেখছেন, একবার চিন্তা করে দেখেন, আপনার আমার কাছে 500 1000 টাকা হয়তো কিছুই না, কিন্তু এই অসহায় মানুষদের কাছে অনেক কিছু। আমি সামান্য 220 টাকা দিয়ে একটা তাকে ওষুধ কিনে দিয়েছি, এরপরে সে একটা লুঙ্গি কিনে চাইছে আমার কাছে। আমি লুঙ্গিটা দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু সে নেবে না। সে বলতেছে যে আপনার এতগুলো টাকা খরচ হলো রে আব্বা, আমি আর টাকাটা নেব না। মানবতা কাকে বলে জানেন? বুঝেন? শিক্ষা নেন। এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কেননা যে মানুষটা 200 টাকার বিনিময়ে সে এতগুলো ভালোবাসা আমাকে দিল, আপনিও পারেন এমন ভালোবাসা অর্জন করতে। আমরা হয়তো অনেকেই একটা 5 স্টার হোটেলে বা একটা রেস্টুরেন্টে বসে 2 3 4 5 হাজার টাকা খরচ করি। আমরা এই টাকাটা অযথা খরচ না করে
আমরা অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াই এবং তাদের পিছনে একটু খরচ করি, তাদের চোখের জলগুলোকে যেন আমরা না পড়তে দেই। আর সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের নিজের থেকে, সমাজের পক্ষ থেকে আমাদের নিজের প্রতি নিজের যে দায়বদ্ধতা, সেটা আমরা নিজেরাই মেনে নেব। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমরাও ওই সমাজের মানুষ, আমরাও বাংলাদেশের মানুষ। আমাদের পিতামাতা, আশেপাশের পাড়া প্রতিবেশী, কেউ যেন কোনো রকম এতটা কষ্ট নিয়ে বেঁচে না থাকে। তাদের পাশে এসে আমরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেই, দেখবেন সামান্য কিছু টাকার বিনিময়ে আপনারা অনেক অনেক আদর ভালোবাসা পাবেন। প্রিয় দর্শক, আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। তো শেয়ার করুন আর না করুন সেটা বড় কথা নয়, আমার কাছে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো